কেউ কি রিয়েল এস্টেট কোম্পানির সাথে কাজ করতে আগ্রহী? জি স্যার, আমার রিয়েল এস্টেটে ইন্টারেস্ট আছে। আচ্ছা, একটা বিষয় বলি, রিয়েল এস্টেট কোম্পানিগুলোর টাকা কিন্তু অনেক বেশি, এটা জানেন? জি স্যার। আপনারা যে বলতেছেন না যে আমি আসলে 10 থেকে 15 হাজার টাকার মান্থলি চার্জ দিবে বা মান্থলি ফি দিবে আমাকে, হ্যাঁ, আমি ঘরে বসে যদি তাদের অ্যাড রান করে দেই অ্যাটলিস্ট 10 থেকে 15 হাজার টাকা দিবে, এরা কারা দিবে? এরা রিয়েল এস্টেট কোম্পানি দিবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। রিয়েল এস্টেট কোম্পানির হচ্ছে এক একটা ফ্ল্যাট আমরা এখন সেল করছি 50 থেকে 60 লাখের মতো। রিসেন্ট যে অ্যাডটা আমাদের চলেছে সেটা হচ্ছে যে ধরেন এটা কি, এটা হচ্ছে এজ কত, এজ 25 থেকে 55 দিয়েছি। ডিটেল টার্গেটিং কি, ম্যান। এবং দেখেন জেন্ডার ম্যান। রিয়েল এস্টেট, রিয়েল এস্টেটের ক্লায়েন্ট কারা, ম্যান। তো ডিটেল টার্গেটিং দেখেন এখানে, মানে যে মোটামুটি ধরেন সবকিছু এখানে কি আছে, দেওয়া আছে, ঠিক আছে। এবং ডক্টর এবং কার্ডিয়াক সার্জন যারা আপনার রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে, রিয়েল এস্টেটের মানে ফ্ল্যাট কারা কেনে, কাদের যাদের টাকা আছে, যারা সলভেন্ট, তারাই তো রিয়েল এস্টেট কোম্পানিগুলোর হচ্ছে মানে তারাই তো ফ্ল্যাট কিনে নাকি। জি স্যার। জি স্যার। জি স্যার। এবং রিয়েল এস্টেটের যে প্রোডাক্টের ভ্যালুটা, এটা ধরেন একটা 3 কোটি টাকার যদি ফ্ল্যাট আমি সেল করতে চাই, তাহলে 3 কোটি টাকার ফ্ল্যাট কারা কিনবে? বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, এমডি, সিইও, যারা আছে ধরেন ব্রাঞ্চ ম্যানেজার, কিংবা দেখা যাচ্ছে ব্যাংকের হচ্ছে আপনার আহ ব্যাংকেরও তো বোর্ড অফ ডিরেক্টর থাকে বা ইনভেস্টর। এদেরকে কি তাহলে আমরা ডিটেল টার্গেটিং এ দিয়ে দিব না? জি স্যার। সো তার মানে কি, আমাদের প্রথমত কি এজ দিতে হবে। আর যারা ধরেন 3 কোটি টাকার ফ্ল্যাট যদি কেউ কিনতে চায়, তার বয়স কত হইতে পারে? 30+। 35 থেকে 50-55। 35 থেকে 65, 65 প্লাস। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন ধরেন আমি যদি 1,000 টাকার প্রোডাক্ট আমি যদি সেল করতে চাই, তাহলে কাদেরকে টার্গেট করবো, তাদের এজ গ্রুপ কেমন হবে? স্যার কি বলেন? আমি যদি 1,000 টাকার কোনো প্রোডাক্ট সেল করতে চাই, তাদের এজ গ্রুপ কেমন হবে? স্যার এটা তো 18 প্রোডাক্ট থেকে অনুযায়ী। 18 20 থেকে থেকে 25, 30। start হবে এরকম। এটা ধরুন 1,000 টাকার প্রোডাক্ট সবাই কিনতে পারে, 2,000 টাকার প্রোডাক্ট সবাই কিনতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা কিছু কিছু প্রোডাক্ট আছে আপনি টার্গেট, আপনি ফরগেট অ্যাবাউট টার্গেট, টার্গেট ওপেন দিয়ে দেবেন অল বাংলাদেশ, কোনো টার্গেট নেই। বুঝতে পেরেছেন? টার্গেট অডিয়েন্স যদি বেশি দেই তাহলে ডলার কি বেশি বার্ন করবে? না, এরকম কোনো ইয়ে নেই, টার্গেট অডিয়েন্সের সাথে কোনো ইয়ে নেই। আপনার এটা হচ্ছে কি যে ডিপেন্ড করছে আপনি কতজনকে দেখাবেন। আপনি যত বেশি বাজেট দিবেন তত মানুষকে কি করবে, ফেসবুক কিংবা গুগল কি করবে, রিচ আউট করবে, ইমপ্রেশন এনে দিবে। তাও স্যার এই যে ডিটেল টার্গেটিং এগুলো যদি আমি অল বাংলা হোল বাংলাদেশ এরকম দিয়ে দেই তাহলে তো কোনো সমস্যা নেই। এটা প্রোডাক্টের উপর ভিত্তি করে হবে। কোনো প্রোডাক্টে আপনি ধরেন ঢাকার বাইরে এটা মানুষ অর্ডার করবে না, তাহলে কি আমি বল বাংলাদেশ আমার দরকার আছে? না। তাহলে কি আমি তখন আমার লোকেশন কোথায় দিব? ঢাকা। ডিটেল টার্গেটিং আপনি যত খুশি দিতে পারেন, বাট ডোন্ট ফরগেট অ্যাবাউট যে আপনি মহিলাদের কসমেটিক্স বিক্রি করতেছেন, কিংবা মহিলাদের আপনি ক্লোদিং বিক্রি করতেছেন, কিংবা মেন্সকে টার্গেট করতেছেন।
কথা বোঝা গেছে? জি স্যার। এই জিনিসগুলোর ব্যাপারে অবশ্যই অনেক বেশি আপনাকে স্ক্রিনিং করতে হবে। ফর এক্সাম্পল ধরেন আপনি যখন কোনো কিছু বুঝতেছেন না, কোনো প্রোডাক্টের আপনি আইডিয়া নিতে পারতেছেন না, তখন সিম্পলি চ্যাট জিপিটির উপরে আসবেন, যে আপনি এসে চ্যাট জিপিটিকে আপনি লিখবেন যে আমি এই প্রোডাক্টটা সেল করতে চাই আমার টার্গেট অডিয়েন্স দিয়ে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে যে কোনো একটা নিউ চ্যাটে আর কি দেখাই। আপনি যত ভালো ধরেন চ্যাট জিপিটি থেকে কমান্ড দিতে পারবেন, তত সে ভালো আপনাকে জিনিস হচ্ছে কি করবে, প্রোভাইড। সো ফর এক্সাম্পল আমি ধরলাম, give me real estate audience details my project is in, কোথায় দেবো আমি, মিরপুর 12 দিয়ে দেব। and radius details with target and probable budget. ওকে, তারপর কি করতেছে, আমি এন্ট্রি দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন তো আমাকে কি বলেছে, if your real estate project is located in Mirpur 12 পল্লবী কালশি এরিয়া, মানে মিরপুর 12 বলতে কি পল্লবী কালশি এরিয়া না? Your ideal buyer are middle income, upper middle income families, government employees, private sector professional, NRBS, first time apartment buyer. Mirpur has become one of the Dhaka's strongest residential due to MRT Line 6 connectivity, school, hospitals, and comparatively affordable apartment. Okay. ফেসবুক অ্যাড অডিয়েন্স টার্গেট ক্যাম্পেইন অবজেক্টিভস লিড বলেছে, লিড জেনারেশন ক্যাম্পেইন আমাকে রান করতে বলেছে। দেন আমাকে কি বলেছে, হোয়াটসঅ্যাপ লিডস, ইনস্ট্যান্ট ফর্ম এবং কলস এর। আমি এক্ষেত্রে কি করব, যেহেতু বাংলাদেশ, ইনস্ট্যান্ট ফর্মস এবং হচ্ছে কি হোয়াটসঅ্যাপ লিডস এর আমাদের ক্যাম্পেইন অলরেডি চলছে, এবং ইনস্ট্যান্ট ফর্মের ক্যাম্পেইন কি অনেকেই দেখবেন গেটলি, তারপর হচ্ছে সাইন আপ এবং গেট লিড, এরকম দেখবেন যে আপনি অ্যাড চলতেছে। প্রাইমারি লোকেশন কি আছে, টার্গেট রেডিয়েন্স মিরপুর 1 থেকে 14, পল্লবী, ডিওএইচএস মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, উত্তরা সেক্টর 10 থেকে এত। এখানে কি বলছে, রেডিয়েন্স 10 থেকে 20 কিলোমিটার, অ্যারাউন্ড 12, বাট আমি এই ক্ষেত্রে সাজেস্ট করি 5 to 10 কিলোমিটার আপনি কি করবেন রেডিয়েন্স রাখার জন্য। 5 থেকে 10 কিলোমিটার এর উপরে যাওয়ার দরকার নেই। এখানে জেন্ডার অল দিয়েছে, বাট জেন্ডার হচ্ছে অনলি ম্যান। ওকে, ঠিক আছে। ডিটেল টার্গেটিং ইনকাম এন্ড হোম বায়ার্স, এখানে দেখেন ডিটেল টার্গেটিং অলরেডি দেওয়া আছে। বিহেভিয়ার, প্রফেশন, ঠিক আছে। ইন্টারেস্ট লেয়ার, এখানে দেখেন ইন্টারেস্ট লেয়ার। এক্সক্লুড স্টুডেন্ট, জব সিকার, ডিজিটাল মার্কেটার, গেমিং, ফ্রিবিজ, রেন্টাল প্রপার্টি ইন্টারেস্ট, লুকালাইক অডিয়েন্স। আমি যখন কাস্টমস অডিয়েন্স মেক করে দেন আমি লোকালাইক অডিয়েন্সে আমি ইয়ে করতে পারি। ওয়েবসাইট যদি কেউ ল্যান্ডিং পেজের ক্যাম্পেইন চালায়, তাহলে কি ওয়েবসাইট ভিজিটর, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টস, ভিডিও ভিউজ, ফেসবুক পেজ এঙ্গেজমেন্ট, ইনস্টাগ্রাম এঙ্গেজমেন্ট, রিটার্গেটিং। এখানে দেখেন
রিটার্গেটিং যদি আমি করতে চাই সেক্ষেত্রে 180 ডেজ এর আমি নেব, ওয়েবসাইট ক্লিকার্স, লিড ফ্রম ওপেন বাট নট সাবমিট তারা করেনি, এদেরকে আমরা রিটার্গেট। ক্রিয়েটিভ, ড্রোন ফুটেজ, অ্যাপার্টমেন্ট ওয়াক থ্রু, রুফটপ, পার্কিং, লিফট, বাজেট, ডেইলি বাজেট এখানে কত থেকে 2 থেকে 3,000 বলেছে, টোটাল টেস্ট বাজেট 14 থেকে 21,000 টাকা। আমি যদি 2,000 টাকা করে আমার ডেইলি বাজেট আসে 2 থেকে 3,000, তাহলে ডলার কত আসতেছে? স্মল প্রজেক্টের জন্য কি বলেছে 60 থেকে 1 লাখ, মিডিয়াম প্রজেক্টের জন্য 1.5 থেকে 2.5 লাখ, লার্জ প্রজেক্টের জন্য 3 লাখ থেকে 5 লাখ। এই যে অ্যাওয়ারনেস এর 20% আমি দিব বাজেট, কনসিডারেশনে দিব 30%, কনভার্সনে দেব 50%। দ্যাটস ইট। এটা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। কেস স্টাডি, এইটাই কেস স্টাডি, কিন্তু এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে করা যায়। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আপনার কোনো আইডিয়া নাই, তাহলে কি করবেন? সিম্পলি চ্যাট জিপিটিতে গিয়ে ওই প্রোডাক্টের ডিটেলস লিখবেন, তারপরে ওই প্রোডাক্টের উপরে একটা কি দিবেন, প্রম্পট দিবেন, বাকি কাজ চ্যাট জিপিটি আপনাকে করে দিবে। তারপরে আপনি ওখানে ধরেন জেন্ডার কি আমাকে অল দিয়েছেন, আমি কি জেন্ডারকে অল দিব? না স্যার। তাহলে আমাকে কিছু কাটছাট করতে হবে না? জি। জি স্যার। তাহলে কি আমরা ধরেন এই যে আমি যে জিনিসটা দেখালাম, আমি যদি এই জিনিসটা চ্যাট জিপিটিতে যখন ছিল না তখন আমাদের এই জিনিসটা ম্যানুয়ালি করতে কত কষ্ট হয়েছে? বলেন, এই জিনিসটা করতে আমাদের কত কষ্ট হয়েছে, যেটা আমরা ম্যানুয়ালি আমরা করেছি যখন? একটু বেশি শ্রম দিতে হয়েছে। ওকে, আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনারা যে কোনো প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলা হচ্ছে যে অ্যাড রান করবেন, এই প্রোডাক্টের হচ্ছে প্রথমত কাস্টমার কারা, এটা আপনাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এবং এই প্রোডাক্টের প্রাইস কত। এখন ধরেন 1 কেজি আম একজন বিক্রি করতেছে হচ্ছে, যে কোনো ফেসবুক পেজে বিক্রি করতেছে নর্মালি ধরেন 100 থেকে 150 টাকা। আপনি যদি এই আমটা 500 টাকা কেজি বিক্রি করেন, মানুষকে যদি বলেন এটা হচ্ছে যে উচ্চ বংশীয় আম, হ্যাঁ, বা এটা মানে যে জমিদার বংশের আম গাছ, তাহলে কি মানুষকে এটা খাবে? আপনি হয়তো 1-2 জন কিংবা 5 জন মানুষ কিংবা 10 জন মানুষকে বোকা বানাইতে পারেন, সবাইকে কি আপনি বোকা বানাইতে পারবেন? না, স্যার। এটা তো সম্ভব না। তাহলে কি আপনাকে প্রাইসিং মানে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে না? কম্পিটিটর কত প্রাইসে বিক্রি করতেছে? এটাকে জি স্যার স্যার। বলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ স্যার। হ্যাঁ, আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, এবং আপনি কেন কম্পিটিটর থেকে বেস্ট প্রাইসে দিচ্ছেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেন ভালো, এই জিনিসটা কি করতে হবে, আপনি এটা ভিডিওর মাধ্যমে আপনাকে কি করতে হবে, কন্টেন্টের মাধ্যমে এই জিনিসটা আপনাকে কি করতে হবে, তুলে ধরতে হবে। প্রাইস বেশি নিতে হলে ডেফিনেটলি কি আপনি ধরেন, আপনি যে জিনিসটা সেল করবেন ওই জিনিসটা যদি প্রেজেন্টেশন খারাপ হয় তাহলে কি সেল করতে পারবেন? না। তাহলে কি প্রেজেন্টেশন ভালো হতে হবে না? হুম। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে রিসেন্ট যে অ্যাড গুলা চলতেছে না, এই অ্যাড গুলার 15 থেকে 30 সেকেন্ডের যে রিলস গুলো আছে না, এগুলো ভালো করতেছে সবচেয়ে, বুঝতে পেরেছেন? আপনি কি কন্টেন্ট অ্যানালাইসিস করেন? আপনার কাছে আপনার ফিডে যখন নতুন নতুন অনেক অ্যাড আসে না, কিছু অ্যাড অনেক বোরিং লাগে না, স্কিপ করে যান না?
জি স্যার। আর কিছু অ্যাড আছে কি অনেক ভালো, মানে যে মানে কিছু অ্যাড মনে হয় যে বারবার দেখি না। জি স্যার। তার মানে কি আপনার যে কন্টেন্ট গুলো ভালো, তার মানে কি যে কন্টেন্ট গুলো ভালো ওই কন্টেন্ট গুলোর অ্যাড অনেক বেশি প্রফিট করতেছে না। জি স্যার, জি স্যার। অবশ্যই ক্রিয়েটিভ যত ভালো তত এঙ্গেজড। আমার কি ক্রিয়েটিভের উপরে আপনাকে সাজেশন দেবেন। এখন এখন একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনি হচ্ছে বিজনেসম্যানদেরকে, বিজনেস ওনারদের প্রবলেম শুনবেন এবং সেই সাথে ইউ আর এ কনসালটেন্ট, ইউ আর এ বিজনেস কনসালটেন্ট। আপনি কখনোই চিন্তা করবেন না আমি শুধু ফেসবুকে অ্যাড রান করি। ইউ আর এ বিজনেস কনসালটেন্ট, তার আপনি একজন বিজনেস কনসালটেন্ট, আপনি তাকে বিজনেস উপদেশ দিচ্ছেন এবং সে এটাকে সাদরে গ্রহণ করছে এবং এটা থেকে তার পজিটিভ একটা রেজাল্ট আসবে। ঠিক আছে? জি স্যার, সে তো দিবে, এখন কি কি দেওয়া লাগবে ওটা তো আমার তাকে সাজেস্ট করা লাগবে যে কিভাবে বেস্ট হবে। এই সবগুলো তো আমার দেখাই দিতে হবে তাকে। হ্যাঁ, এই কাজটা আপনাকে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা ক্যাম্পেইনের জাস্ট এটা দেখে তারপরে আমরা আমাদের এআই রিলেটেড আরো কিছু আছে ওইগুলো ইয়ে দিব। হ্যাঁ, জাস্ট এই ক্যাম্পেইনটা যদি আমরা দেখি, এটা রিয়েল এস্টেট ক্যাম্পেইন। হ্যাঁ, এইটা ছিল হচ্ছে আপনার এইটা এই ভিডিও, মানে যে আপনারা হয়তো অনেকেই যারা ঢাকাতে আছেন বা ঢাকাতে থাকলে দেখার কথা। হ্যাঁ, তো এই ক্যাম্পেইনটা আমরা চালিয়েছিলাম, এই ক্যাম্পেইনটা অনেক ভালো করেছে। স্যার এটার ক্রিয়েটিভ তো অনেক ভালো। হ্যাঁ, এটা ক্রিয়েটিভ অনেক ভালো ছিল। আর এই ক্যাম্পেইনটা, এই যে আরেকটা ক্যাম্পেইন আমরা চালিয়েছি, এটাও এটার ক্রিয়েটিভ মোটামুটি ছিল, অতটা ভালো ছিল না, বাট ভালো না হওয়ার কারণে অ্যাডের কস্ট বেশি এসেছে। এর কারণে আমরা মানে ক্রিয়েটিভ চেঞ্জ করে নতুন ক্রিয়েটিভ দেওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে অ্যাডের পারফরমেন্স বেটার হয়েছে। এই ক্রিয়েটিভটা দেখেন, এটা কিন্তু এআই দিয়ে বানানো টোটাল, কিন্তু এই বিল্ডিং এর ইয়াটা এআই দিয়ে বানানো, কিন্তু বাট এইটা খুব একটা ভালো করে না। এর কারণে আমরা এই একটা বন্ধ করে দিয়েছি। এই একটা বন্ধ করে আমরা কি করেছি, নতুন একটা ইমেজ আমরা ডেভেলপ করেছি এবং যখন ওইটা দিয়ে রান করেছি তখন আমাদের সন্তোষজনক। এখান দেখেন অন এভারেজে 0.64 এক একটা করে লিড আসতেছে। এটা হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন আমরা চালাচ্ছি রিয়েল এস্টেটে। ঠিক আছে, এইটা দেখেন আমরা ইমেজ দিয়ে আমরা অ্যাড রান করেছি। যখন দেখলাম যে আমাদের ভিডিওতে ভালো করছে না, যে দেখেন যখন দেখলাম আমরা আমাদের ভিডিওতে ভালো করতেছে না, তখন আমরা চেঞ্জ করে ইমেজ দিয়ে দিয়েছি। ইমেজে মোটামুটি ভালো করছে, ইমেজে মোটামুটি ভালো, ক্লায়েন্ট আর কি স্যাটিসফাইড। এখন ধরেন সার্ভিস রিলেটেড যে মানে যেগুলো প্রোডাক্ট না সার্ভিস, সেগুলোর ক্ষেত্রে কি যে হোয়াটসঅ্যাপ লিডস মানে হোয়াটসঅ্যাপে দিলে বেশি কার্যকর মানে মেসেঞ্জারের চেয়ে? বিজনেস এর ক্ষেত্রে ভালো কাজ করে, বি বিটুসি এর ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ, বিটুসি এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ খুব একটা ভালো কাজ করে না। বি এর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কাজ করে। আর রিয়েল এস্টেটের ক্ষেত্রে সাধারণত যেহেতু ক্লায়েন্ট গুলার আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন রান করছি ইনস্ট্যান্ট ফর্মে, আমি যখন ক্যাম্পেইন রান করছি তাদের কি কি কালেক্ট করছি, ফোন নাম্বার, নেম, কোম্পানি অ্যাড্রেস, লোকেশন, এইগুলোই তো কালেক্ট করছি না। আমি যখন ডিরেক্ট হোয়াটসঅ্যাপ দিচ্ছি তার মানে কি সে আমার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, আমি তাকে কলও দিতে পারছি এবং দেখতেও পাচ্ছি। জি স্যার। শুরুতেই কি তাহলে লিড জেনারেশন ক্যাম্পেইন করা লাগে নাকি মানে মেসেজ ক্যাম্পেইন যেটা মানে হোয়াটসঅ্যাপে আমরা আগে দেয় ম্যাক্সিমাম তারপরে ইনস্ট্যান্ট ফোন? ম্যাক্সিমামই আমি বাংলাদেশের ক্লায়েন্টের ক্ষেত্রে ম্যাক্সিমামই হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন রান করি রিয়েল এস্টেটের ক্ষেত্রে। আর দেশের আচ্ছা, বাইরের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্ম, ইউএসএ, ওকে। অস্ট্রেলিয়া যেগুলো আছে ইনস্ট্যান্ট ফর্ম। বা ওরা যদি বলে যে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন রান করে দাও, হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে রান করে দাও, তাহলে ডেফিনেটলি, বাট ট্রাই করতে হবে, আপনার টেস্টিং করতে হবে।
আমার কথা বোঝা গেছে? ইউ শুড ট্রাই। আপনি ট্রাই না করে আপনি সাম আপ করতে পারবেন না যে একটাতে ভালো করতেছে না। এটাই হচ্ছে এবি টেস্ট। আপনাদেরকে এবি টেস্ট, আপনি কি আমরা ফেসবুকে এবি টেস্ট দেখেছি? এ অথবা বি? জি স্যার। এটাই এবি টেস্ট। ক্রিয়েটিভ, ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়েটিভ দিয়ে টেস্ট করা। আচ্ছা, এখন আমরা আমাদের ফার্স্ট লেকচারে যে কন্টেন্ট আছে আমাদের ইয়াটা আমরা একটু দেখি। এতক্ষণ আপনাদের যে কেস স্টাডি, মানে প্রত্যেকটা ক্লাসে একটা দুইটা করে কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করবো, দেন হচ্ছে ক্যাম্পেইন সেট আপ নিয়ে, ঠিক আছে? আপনারা কি সবাই মোটামুটি বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। সামিয়া আল জামান, আপনি কি বুঝতে পারতেছেন? আপনি হয়তো আপনার হচ্ছে অ্যাড সেটিং এ, আপনার অ্যাড সেটিং যেটা আছে এটা আমরা ওভার দ্য ক্লাস যখন আমাদের টেকনিক্যাল ক্লাস স্টার্ট হবে, হ্যাঁ, এই ক্লাসে আমরা আপনাকে দেখাই দেব যে ফেসবুকে অ্যাড ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এগুলো আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, স্যার আমাদের অ্যাডস রিপোর্টিংটাও একটু দেখায়েন, কারণ অ্যাডস রিপোর্টিং আমরা দেখা দেবো, দেশি অ্যাডস ক্লায়েন্ট। রিপোর্টিং দেখা দেবো। জি স্যার। অ্যাডস রিপোর্টিং, অ্যাড অপটিমাইজেশন এবং অ্যানালিটিক্স, হ্যাঁ, ম্যাট্রিক্স, সবকিছু দেখাবো আপনাদের। স্যার এবি টেস্টটাও একটু দেখায়। এবি টেস্টও দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আমাদের আমি শীটটা বের করি, হ্যাঁ, শীটটা একটু বের করি, দেন হচ্ছে আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে ক্লাস আপনি যাই শিখবেন এখানে বেটার কিছু মানে যে প্রত্যাশা করবেন সবসময় ভালো কিছু পাবেন। এটা যেহেতু কেস স্টাডি নির্ভর হচ্ছে, ইয়া তো টোটালি হচ্ছে কেস স্টাডি নির্ভর। Okay, তাহলে কি আমরা এআই আসলে, মানে যে আমরা যে এআইটা ব্যবহার করব হচ্ছে বা চ্যাট জিপিটি যে ব্যবহার করব আমরা ক্যাম্পেইনের ক্ষেত্রে, এটা তো আমরা বুঝে গেছি না? অডিয়েন্স মানে যে ইয়ে করার জন্য, রিসার্চ হ্যাঁ করার স্যার জন্য, বুঝতে পারছি। জি স্যার। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যখন আপনি ধরেন বুঝতেছেন না যে আপনি কি করবেন না করবেন, সিম্পলি চ্যাট জিপিটিতে এসে প্রম্পটটা দিয়ে দিবেন, প্রম্পটটা দিয়ে সার্চ করবেন, ঠিক আছে? জি স্যার। ইভেন আমরা আপওয়ার্কের যে প্রপোজাল গুলো, আমরা আপওয়ার্কে যে প্রপোজাল সাবমিট করব না, এটাও চ্যাট জিপিটি থেকে করবো আমরা। টোটাল হচ্ছে কাজ আমাদের ধরেন 100%-এর মধ্যে 80% কাজই হবে আমাদের এআই দিয়ে। স্যার তাহলে কি সামনে ইন ফিউচার পুরাটাই কি অটোমেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে? পুরাটাই এআই যদি অটোমেট হয়ে যে যাবে, হারে এআই পুরাটাই সবকিছু অটোমেট হয়ে করতেছে, যাবে, তো পুরাটাই অটোমেট। সেক্ষেত্রে স্যার তখন এখনই ডিজিটাল তো মার্কেটারের অটোমেট কি হয়ে গেছে দরকার থাকবে অলরেডি। আর? আমরা কি করব? আমরা এই যে বললাম না, আমরা আসলে ডিজিটাল মার্কেটার, মানে ডিজিটাল মার্কেটারের কাজ হবে কি? ডিজিটাল মার্কেটার কাজ হচ্ছে এগুলোকে চেক করা, অ্যাড অপটিমাইজেশন করা, অ্যানালাইসিস করা, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটারদের কাজ। এর জন্য ধরেন যারা নতুন ডিজিটাল মার্কেটার তারা তারা কাজ পাবে না, যারা এগুলা করতে পারবে তারা কাজ পাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। পিকচার আবি বাকি হে। দেখেন এই যে স্যার স্যার এআই, এআই আমাদের যতই যেহেতু আসুক স্যার হিউম্যান টাচটা তো থেকেই যাবে তাই না স্যার? এআই তো হিউম্যান টাচ তো থাকবেই ডেফিনেটলি, হিউম্যান টাচ তো ডেফিনেটলি থাকবেই।
আচ্ছা, আমরা যেহেতু মার্কেট মানে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে তো তার এটা মানে প্রয়োজন তো থাকবেই। এআই, ফেসবুক, টোটালি এআইটা, মানে এআই তো নিজে নিজে অ্যাড রান করতে পারে না, এটা জানেন? এটা ফেসবুকে অ্যাড হ্যাঁ যদি স্যার। আপনি রান করতে চান, আপনি কি ফুললি, ধরেন আপনি কাউ কমান্ড ছাড়া কি এই কাজ করে? না। তাহলে কি কমান্ড তো দিতে হবে নাকি? হ্যাঁ, ওইখানে তো মানে হিউম্যান টাচ আর কি, সেটাই বললাম স্যার। আমরা ওই জায়গাটা নিয়েই কাজ করব। বাট আগের থেকে আপনারা যারা কাজ করছেন, আগের থেকে অনেক বেশি স্মার্ট হইতে হবে, অনেক বেশি স্মার্ট। কথা বোঝা গেছে? ধরেন আপনি, আপনার যদি বাইরের পারপাস যদি সলভ না হয়, তাহলে আপনাকে হায়ার করে বাইরের লাভ না ক্ষতি? ক্ষতি। একদম বাইরে কি চাইবে লস দিতে? না। তো সবাই চাইবে তাদের নিজেদের লাভ করতে। এখানে দেখেন, হোয়াট ইজ এআইটা আসলে কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমন প্রযুক্তি মানুষের মতো শিখতে, বিশ্লেষণ করতে এবং সিদ্ধান্ত নিতে পারে। তার মানে কি আমরা এআই কি এআই কে কি আমরা এই যে চ্যাট জিপিটিতে, এক একজনের চ্যাট জিপিটির ড্যাশবোর্ড এক এক রকম, এটা কারণ কি জানেন? ধরেন আমি রাইট জিনিস আস্তে আস্তে দিয়ে দিয়ে এআই কে আস্তে আস্তে কি করতেছি, ট্রেন করতেছি। আপনি উল্টাপাল্টা জিনিস দিয়ে আপনি ধরেন এআই কে ট্রেন করতেছেন, তার মানে কি আপনি, আমি যে রেজাল্টটা পাবো আপনি ওই রেজাল্টটা পাবেন না। বোঝা গেছে? জি স্যার। আপনাকে রাইট কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, তাহলে ডেফিনেটলি আপনাকে রাইট আনসারটা দিবে মানুষ। এখন আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে আমি কিভাবে ভাত খাবো, আমাকে ভাত খাওয়ায় দাও, এটা কি এই করে দিতে পারবে? ইটস পসিবল? না স্যার। তাহলে এই কি আপনার রিয়েলিস্টিক হচ্ছে যে আপনার ইয়ে কোশ্চেন করতে হবে, যে কোশ্চেন করলে আমি আনসার পাবো। ওকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন প্রযুক্তি যা মানুষের মতো শিখতে, বিশ্লেষণ করতে এবং সিদ্ধান্ত নিতে পারে। এক্সাম্পল, আগে একজন, দেখেন এই যে আমি আপনাদেরকে বললাম যে আগে একজন অ্যাডভার্টাইজার নিজে কি করতো, অডিয়েন্স রিসার্চ করতো, কিওয়ার্ড রিসার্চ করতো, অ্যাড কপি লিখতো, বিট অ্যাডজাস্ট করতো। এগুলা কি করতো আগে, আমরা এগুলা কি করতাম, এগুলো আগে করতাম, বুঝতে পেরেছেন? এই যে এআই আসার আগে এই জিনিসগুলো আমরা করতাম, ঠিক আছে? এখন কি করি, এআই দেখেন, এআই আমাকে কি করতেছে, অডিয়েন্স খুঁজে দিচ্ছে, কিওয়ার্ড সাজেস্ট করতেছে, অ্যাড কপি জেনারেট করে, বাজেট অপটিমাইজ করে, কনভার্সন প্রেডিকশন করে। আমার কি আমার 80% কাজ এআই করে দিতেছে না? এখন বলেন, এআই কি আমার 80% কাজ করে দিচ্ছে না? জি স্যার। ওকে। এখন বলেন, তাহলে কি আগে যত ডিজিটাল মার্কেটারের দরকার হইতো, এখন কি এত ডিজিটাল মার্কেটারের দরকার আছে? না স্যার। তার মানে কি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ কমতেছে না বাড়তেছে? স্যার কাজ কমতেছে, বাট যারা স্কিল তাদের কাজ বাড়তেছে। যারা অ্যানালাইসিস করতে পারে, রিপোর্টিং করতে পারে, ম্যাট্রিক্স বুঝে, এদের কাজ বাড়তেছে। তার মানে নতুনদের কাজ কমতেছে, যারা স্কিল, সুপার সুপার স্কিল, তাদের কাজ বাড়তেছে। আর টাইপস অফ এআই ইন অ্যাডভার্টাইজিং, প্রেডিক্টিভ এআই, ভবিষ্যৎ ফলাফল অনুমান করে। আপনি প্রেডিক্টিভ এআই কি, আমি কোন প্রোডাক্টের কত অ্যাড রান করব, কত ডলার বার্ন করব, কত রেজাল্ট পাইতে পারি, এটা প্রেডিক্টিভ এআই এর মাধ্যমে বোঝা যায়। গুগল অ্যাডস প্রেডিক্ট করে এখানে কোন কিওয়ার্ড বেশি কনভার্সন আনবে, কোন ইউজার কেনার সম্ভাবনা বেশি। এখানে গুগল অ্যাডস যেহেতু ইন্টেন্ট নির্ভর, হ্যাঁ,
যারা পারচেজ করবে তারাই গুগলে এসে লিখে সার্চ করে। এর কারণে কি, গুগল অ্যাডসটা ফেসবুক মেটা অ্যাডস থেকে অনেক বেশি ইন্টেন্ট নির্ভর এবং রিয়েল বায়ার গুগল অ্যাডস এর ক্ষেত্রে, গুগল সার্চের ক্ষেত্রে। আর জেনারেটিভ এআই কে নতুন কন্টেন্ট তৈরি করে, এক্সাম্পল জেনারেটিভ এআই। আমরা কন্টেন্টও চাইলে কি এআই দিয়ে বানাতে পারতেছে না, তার মানে কি কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট ক্রিয়েট মানে কন্টেন্ট রাইটার তাদের জব কি অনেকটাই চলে যাচ্ছে না? জি স্যার। এখানে এক্সাম্পল চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড, হ্যাঁ। আর ব্যবহার অ্যাড কপি, হেডলাইন, প্রোডাক্ট ডেসক্রিপশন, ভিডিও স্ক্রিপ্ট। এখানে দেখেন ভিডিও স্ক্রিপ্ট, প্রোডাক্ট ডেসক্রিপশন, হেডলাইন। আমি যদি যে কোনো প্রোডাক্ট দিয়ে যদি আমি চ্যাট জিপিটি বলি প্লিজ গিভ মি প্রোডাক্ট ডেসক্রিপশন, তাহলে কি চ্যাট জিপিটি আমাকে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দেবে না? জি স্যার। আপনারা কি কখনো ট্রাই করেছেন কোন প্রোডাক্ট দিয়ে যে এটা ডেসক্রিপশন লিখে দাও? জি স্যার, আমি একটা স্যার জার্সি সেল করার সময় স্যার একটা অ্যাড করছিলাম। ওকে, দ্যাটস গ্রেট। আপনি কি অ্যাড রান করেছিলেন? আমি তো ডলার এন্ডোর্স করতে পারি নাই, এই কারণে অ্যাড করি নাই, তবে এমনি হচ্ছে একটা আমার একটা বন্ধুর সাথে ওই বিজনেস সাথে রিলেট ছিলাম স্যার। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমাদের ডলার সাপোর্ট আছে, বুঝতে পেরেছেন? আপনাদের কারো কার্ড দরকার নাই, ঠিক আছে? আপনার যে মাস্টার কার্ড লাগবে, মাস্টার কার্ড লাগবে না, সমস্যা নাই, ঠিক আছে? স্যার এটা কিভাবে স্যার, এটা বিস্তারিত বলুন স্যার। আমি আপনাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেবো। স্যার এটা হলে তো ভালো হয় স্যার। আপনাদের, শোনেন আমি আপনাদেরকে একটা জিনিস মনে, আপনাদের 100% ফ্লেক্সিবিলিটি বা 100% আমি আপনাদেরকে কমফোর্ট দিব। যা যা জিনিস আপনাদের লাগবে মানে 100% আমার কাছে অ্যাভেলেবেল আছে, বুঝতে পেরেছেন? যাতে করে জি আপনারা স্যার। কোনো প্রবলেমে যাতে ফেস না করেন। আমার যেহেতু আমি একটা এজেন্সি চালাই, ডেফিনেটলি একটা এজেন্সি চালাতে গেলে সবকিছু রাখতে হয় এবং সব সিস্টেম জানতে হয়। জি স্যার। আর অপটিমাইজেশন এআই ক্যাম্পেইন পারফরমেন্স ইমপ্রুভ করে। নোভা, আমি আপনাকে বলেছিলাম না যে আপনি যে ক্যাম্পেইন গুলো রান করতেছেন এই ক্যাম্পেইন গুলো ভালো করতেছে না? আপনি যদি এই ক্যাম্পেইনের স্ক্রিনশট নিয়ে যদি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন যে আমার ক্যাম্পেইনের পারফরমেন্স কেমন, তাহলে কি চ্যাট জিপিটি আপনাকে সাজেস্ট করবে না? আপনি কি এটা করেছেন? না স্যার, আগে করা হয়নি, বাট এখন থেকে করব। এটা রেগুলার বেসিস করতে হবে। আর একটা বিষয় বলি আপনাদেরকে, আপনাদের ম্যাট্রিক্স জানতে হবে। আমি আপনাদেরকে প্রতিটা ক্লাসে ম্যাট্রিক্স এবং হচ্ছে যে অ্যাড এর পারফরমেন্স অ্যানালাইসিস কিভাবে করতে হয় ম্যাট্রিক্স গুলো দেখাই দেবো। আপনি ধরেন 1 টাকার অ্যাড চালাচ্ছেন, ডেফিনেটলি সেটা 3 থেকে 5 টাকা আপনাকে রেভিনিউ এনে দিতে হবে। ধরেন $1 খরচ হয়েছে, তার এগেনস্টে আপনাকে $3 প্রফিট করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে যদি 3 থেকে 1 মাইনাস দেয় তাহলে আমার প্রফিট থাকে কয় টাকা বলেন? 2 টাকা। 2 টাকা। লিস্ট আপনার 3 to 5% প্রফিট করতে হবে, আদারওয়াইজ আপনি ওই আপনি 24 থেকে 48 ঘন্টা পরে বন্ধ করে দিবেন। এটা আপনার, এখন আমি আপনাদেরকে বলি, আপনার ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করা দরকার নাই। আপনি জাস্ট দেখছেন যে একটা ভালো করতেছে না, ক্লায়েন্টকে বলবেন যে এটা লস হচ্ছে, আমি এটা একটা অফ করে দিই, অন্য আর একটা অ্যাড চালাই। ক্লায়েন্টকে কখনোই ক্লায়েন্টের হচ্ছে লস করানো যাবে না, তাহলে ক্লায়েন্ট আপনার কাছ থেকে চলে যাবে, ঠিক আছে? স্যার আপনি যেভাবে বললেন আমি ওভাবেই কাজ করার চেষ্টা করি। আমি একটা অ্যাড পারফরমেন্স দেখার পরে এর সাথে ওইটা নিয়ে ডিসকাশন করি যে বাংলাদেশের বেসিসে এই রেজাল্টটা কেমন, কি সমাচার। কিন্তু স্যার সমস্যা হচ্ছে আমি লিড নিয়ে আসলাম, ক্লায়েন্ট যদি এখন কথা বলে ওটাকে সেলে কনভার্ট না করতে পারে, এটার দায়িত্ব তো স্যার আসলে মার্কেটারের নেওয়া পসিবল না। না, এটা সেক্ষেত্রে তো দেখা যায় হয়তো ওনারা মানে এটা প্রোডাক্টের দাম হয়তো ঠিক রাখেনি বা মডারেটর ঠিকভাবে কাজ করতেছে না, সেক্ষেত্রে তো স্যার তারা লসেই থাকবে। এটা সেন্ড মেসেজের ক্ষেত্রে, এটা সেন্ড মেসেজ, ঠিক আছে? সেন্ড মেসেজের ক্ষেত্রে এখন ধরেন আপনার রিয়েল এস্টেটের আমি লিড এনে দিচ্ছি, একজন মার্কেটারের কাজ না যে সে হচ্ছে আপনার প্রোডাক্ট, ধরেন কি প্রোডাক্ট হচ্ছে যে সেল করে দেবে, এটা মার্কেটারের কাজ না। মার্কেটারের কাজ হচ্ছে তাকে বেটার কোয়ালিটি লিড এনে দেওয়া, সেলটা তার দায়িত্ব।
আমার কথা বোঝা গেছে? বাট ফেসবুক পিক্সেলটা যদি বসানো থাকে ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড যদি বসানো থাকে তখন এই ক্ষেত্রে দেখা যায় ই কমার্সের ক্ষেত্রে। বাট আপনি ধরেন সেন্ড ম্যাচে যদি ক্যাম্পেইন চালান দিয়ে এখানে তো সুযোগ নাই, আপনার ক্যাম্পেইন অ্যানালাইসিস করার এখানে কোনো সুযোগ নাই। কারণ সে যদি ভালো মতো রেসপন্স না করে তাহলে সে অর্ডার জেনারেট করতে পারবে না, ভালো মতো সে যদি কথা না বলতে পারে। আচ্ছা, আমাদের এই সেশনটা শেষ হয়ে যাবে, আপনারা সেম লিংকে আবার জয়েন করবেন, ঠিক আছে? আপনারা আবার জয়েন করবেন সেম লিংকে, হ্যাঁ।